আমি একটু সেজবাবুর সঙ্গে দেখা করতে চাই। সরি, আমাদের স্ট্রিক্ট অর্ডার আছে। বেশিক্ষণ সময় নেব না, আমি জাস্ট। বললাম তো হবে না। ওনাকে আসতে দিন। নমস্কার। আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। আপনি এখানকার নতুন সেজবাবু। আমি মিঠু, ও, সূর্যনগর মাধ্যমিক স্কুলের ইতিহাসের টিচার। নমস্কার। মিলন যেটা করেছে অন্যায় করেছে। আমরা খুব অসহায়। একটু একটু করে হারাতে হারাতে আজ আমরা সর্বহারা। আমরা ঘর হারিয়েছি, পরিবার হারিয়েছি, পরিচয় হারিয়েছি, সব হারিয়েছি, সব। ওই ব্যারেজটা আমাদের জীবনে একটা অভিশাপ। আর তারপর আপনার মতন একের পর এক সেজবাবু এসেছেন আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। ঠকতে ঠকতে আমাদের জীবন থেকে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস শব্দগুলো মুছে গেছে প্রতীকবাবু। মিলন এমন ছিল না জানেন, একদম অন্যরকম ছিল মিলন। বাবা ছাড়ো না। আরে আমি করছি, তুই তুমি ওদিকটা আমাকে দেখ। তুমি আমাকে ছাড়ো। ঘুড়ির লড়াই হবে, ঘুড়ির লড়াই। ভাব বেটার একই মঞ্জার সুতো। কি আনলি আবার ওটা? ঘাস। দাঁড়া দাঁড়া। চেপে ধর, চেপে ধর। আমি যখন মরে যাবো তখন কি করবি রে? সবই ঠিক চলছিল, কিন্তু 5 বছর আগে একদিন হঠাৎ আমাদের বাড়ি জলের তলায়। শুধু আমাদের বাড়িটা বেঁচে গেল। রাতে খবর এলো মিলনের বাবা আম গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। বাঁশের আঘাতে বোনটা সারা জীবনের মতন পঙ্গু হয়ে গেল। এইভাবে ভাঙন আমাদের ভেঙে দিয়ে গেছে বারবার। বাবার মুখে শুনেছি 25 বছর আগে ইঞ্জিনিয়ার নিশীথ চৌধুরী রাতের অন্ধকারে মোটা টাকা নিয়ে ওই ব্যারেজটাকে স্যাংশন করে পুরো পরিবারকে নিয়ে পালিয়ে যায়। তিনি তো বেঁচে গেলেন, মেরে গেলেন আমাদের। প্রতীকবাবু, আমরা সত্যিই খুব অসহায়। চিন্তা করবেন না, মিলনের কোনো ক্ষতি হবে না, আই প্রমিস।